गुड मर्निंग बंधुरा चले एसेছি আরেকটা নতুন ভিডিও নিয়ে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ক্যাপশনটা দেখে তো বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা বেরিয়েছি, রওনা দিয়েছি প্ল্যাডিয়াম মলের উদ্দেশ্যে। আহমেদাবাদের সবথেকে কস্টলি এবং সবথেকে নাম্বার 1 মল হচ্ছে প্ল্যাডিয়াম মল, আর তারপরে সেকেন্ড পজিশনে আছে আলফা 1 মল আহমেদাবাদ। তো আলফা 1 মলটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, এবার যাচ্ছি প্ল্যাডিয়াম মলে। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার বাস স্টপ। এখানকার প্রতিটি বাস স্টপ এইরকম টিউব শেপে আছে, যেখানে আলাদা রাস্তা বাসের জন্য করে দেওয়া হয়েছে। ওই রাস্তাতেই বাস আসে আর ওইখান থেকেই প্যাসেঞ্জার ওঠে আর নামে। এখানে র্যান্ডামলি কোনো স্টপেজ দেওয়া হয় না, এখানে বাস স্টপ টু বাস স্টপ। এটা একটা নতুন অত্যাধুনিক আমি একটা জিনিস দেখলাম এখানে, আর জিনিসটা খুবই ভালো, সেফ আর খুবই ইজি টু ইউজ, মানে বেশ ভালোই অ্যাক্সেসেবল। আচ্ছা, এবার বেরিয়ে পড়েছি, এবার দেখা যাক। কোনো দিন তো দেখিনি, দেখে তো মনে হচ্ছে গুগল রেটিংসে তো প্ল্যাডিয়াম মলটা বেশ বড়, কোয়েস্ট মলের মতন। এবার জানি না, আমি তো প্রথমে ভেবেছিলাম এই মলটা গান্ধীনগরে, কিন্তু তারপরে আমি এটার একটা উবের বুক করেছিলাম। আমার মানিনগর টু প্ল্যাডিয়াম মল আমাকে 190 টাকা চার্জ করেছিল। তো সে বলল যে না, এটা গান্ধীনগরে না, এটা টুয়ার্ডস গান্ধীনগর, কিন্তু এই পুরো এরিয়াটাই আহমেদাবাদ, মানে আহমেদাবাদে এই মলটা আছে। তাই বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু এখান থেকে অক্ষরধাম অনেকটা ডিস্টেন্স, মানে আমার কাছ থেকে 400-500 টাকা অটো আর গাড়ি চাইছিল, উবের আর র্যাপিডোতে। আর যদি এমনি যেতে চাও তাহলে তো হয়েই গেল, 1000-1200 নিচে কিছু নেই। এখানে যদি ঘুরতে হয় তাহলে রিলাই করতে হবে কমপ্লিটলি তোমাদেরকে উবের আর র্যাপিডোয়, এছাড়া তোমাদের কোনো মানে উপায় নেই। এই করতে করতে আমরা এবার খুব কাছাকাছি এসে গেছি প্ল্যাডিয়াম মলটা প্রথম দেখায় দেখে আমি তো পুরো মানে হাঁ হয়ে গেছি, এত সুন্দর মল। আচ্ছা, এখানকার বাস স্টপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যেখানে বাস স্টপগুলো কি সুন্দর হয়, ভেতরেই টিকিট কাটার সিস্টেম আছে। আর এখানে কিছু কিছু বাস আছে যার বাসে ওঠার যে সিঁড়িটা অনেক উঁচু, তো প্রথম দিন দেখে আমি বুঝতে পারিনি, তারপরে আমি দেখে বুঝলাম এই যে টিউব স্টেশনগুলো করা আছে ছোট ছোট, ওখানে ওই সিস্টেম করা আছে যেখানে বাসটা ওখানেই দাঁড়ায় আর ওখান থেকেই প্যাসেঞ্জার ওঠে। আর ফাইনালি চলে এসেছি এখানে প্ল্যাডিয়াম আহমেদাবাদ মলে। তো এই প্ল্যাডিয়াম মলটাকে প্রথম দেখে বা আমার ডাইরেক্টলি ক্লিক করেছে আমাদের কোয়েস্ট মল আর উদয়পুরের সেলিব্রেশন মল। এটা ওই টাইপেরই, একটু মনে হচ্ছে পশ টাইপ, কিন্তু বাইরে থেকে লুকসটা তো অনেক সুন্দর। তো এখানে অনেক ছবি বলো, রিলস বলো, অনেক কিছুই তুললাম। এবারে ভেতরে ঢোকার পালা, গাড়ি থেকে আমিও নামলাম, মাও নামলো। আর এই বাইরের লুকসটা দেখো, এটা হচ্ছে নর্থ গেট নাম্বার 4, এখানেই আমরা উঠেছিলাম, মানে এখানেই আমরা গাড়ি থেকে নেমেছিলাম। আর এই গেটটাই মেন, এখানেই বেশ প্ল্যাডিয়াম আহমেদাবাদ মল দিয়ে, এটা বলছে গেট নাম্বার 4, কিন্তু মানে এটাই মেন এন্ট্রেন্স। আচ্ছা, এবার মলের বাইরেটা এরকম, এবার ভেতরের দর্শন কীরকম চলো তোমাদেরকে সবাইকে নিয়ে গিয়ে দেখাই। যেটা আমি দেখাবো যেটা আমি নিজে চোখে দেখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঢুকেই একদম বড় স্যামসাংয়ের দোকান। প্রথম আমি যেহেতু হিন্দি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমার হিন্দি পড়তে কোনো অসুবিধা হয় না, কিন্তু গুজরাটি তো আমার জানা নেই। কিন্তু গুজরাটি এখন গুজরাটে এসে দেখে হালকা পড়তে এখন মানে আমি এখন গুজরাটি পড়তে পারছি, যে মানে মোটামুটি কি লেখা আছে, শক্তগুলো না বাট ইজিগুলো। তো সামনেই একটা বড় অ্যাপল স্টোরের মতন স্যামসাংয়ের স্টোর, আর ওপরটা দেখছো বেশ কাঁচের পাখি টাইপস মানে আকৃতি আছে, মনে হচ্ছে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, একটা ফেরি টেল, মানে একটা স্বপ্নের নগরীর মতন, খুব ভালো। আর এই গ্রাউন্ড ফ্লোরে অনেক রকমেরই দোকান দেখলুম। সেটা হচ্ছে প্রথম, আগে আমাদের বর্তমান পেপারে খুব টাটা জোয়ার একটা অ্যাড দিত, আর আমি ওই অ্যাডটা দেখার জন্যেই আমি পেপারটা খুলতাম, আর ওর এত সুন্দর কালেকশন আর ডিজাইন দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম। তো জোয়া আজকে না, তারপরে তো অ্যাড দেওয়া বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আজকে এখানে এই জোয়া দোকানটা দেখে আমার মানে পুরনো ছোটোবেলার দিনটা মনে পড়ে গেল। তো চলো তোমাদেরকেও জোয়াটা আমি দেখাবো। আর এখানে সিনেমা হলে, যেটা আলফা 1 মলে যেরকম সিনেপলিস ছিল, এখানে পিভিআর, যেটা আমরা ইউজুয়ালি দেখি সেটাই। আর এর ওপর থেকে নিচটা দেখা একদম গোল গোল আকৃতি, মানে গোলক ধাঁধা টাইপ। আর এখানে সামনের এই যে হরিণটা, এটা হিউজ মানে খুব বড়।
আর এটা গোটা নিচের ফ্লোরটা খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা, নিট অ্যান্ড ক্লিন। আর এর নিচের মার্বেলগুলো একদম ম্যাট ফিনিশ, মানে স্লিপ কাটার কোনো ভয় নেই। কিন্তু বাচ্চাদের নিয়ে এলে একটু সাবধানে চলবেন। এটাই হচ্ছে প্ল্যাডিয়াম মল। আর প্ল্যাডিয়াম মলের এই হরিণটার কাছে ছবি বা রিল না তুললে কিছুই আপনি এখানে করলেন না, কেন এটা একটা মানে খুব অ্যাট্রাকটিভ পয়েন্ট। আর আমি ভাবিনি যে এই মলটা এত সুন্দর হবে, কিন্তু ভিডিও দেখে একটু মনে হয়েছিলই যে মলটা একটু মানে ক্লাসিক। তো আহমেদাবাদ আসবো, প্ল্যাডিয়াম ওয়ান মলে আসবো না, এটা তো হতে পারে না। তা আমি আর মা চলে এসেছি। আজকে হচ্ছে 28 জানুয়ারি, আমরা চলে এসেছি প্ল্যাডিয়াম আহমেদাবাদ মলে। এখানে অনেক নামি দামি দোকান আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে মেঝেটা আমি বলছিলাম, মেঝেটা মাও লক্ষ্য করলো, এই মেঝেটা পুরো ম্যাট ফিনিশ আর খুব সুন্দর মার্বেল। মানে দেখে তো মনেই হচ্ছে এক্সপেন্সিভ, কিন্তু খুব সুন্দর। এরম যদি আমাদের ক্যালকাটায় যদি পাওয়া যায় তাহলে খুব ভালোই হয়। আচ্ছা, এখানে সব দোকান দেখতে পাচ্ছেন, ববি ব্রাউন আছে, তারপরে ক্লিনিকের দোকান আছে, জোয়া আছে, ক্যাডবেরিজের দোকান আছে, ইথস আছে, এরকম অনেক অনেক কোচের ব্র্যান্ডের আছে, মাইকেল কর্স আছে, অ্যান্ড এটসেট্রা। সার্ভক্সি ডায়মন্ডসের দোকান আছে। তো অনেক রকমেরই ব্র্যান্ডেড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড এখানে শপস আছে, যেখানে আপনারা ইজিলি নিজেদের জন্য এবং আপনাদের প্রিয় মানুষদের জন্য শপিং করে নিয়ে যেতে পারবেন। আর এখানে অনেক ছবি তুলেছে। এই যে জোয়া বলছিলাম আমি, জোয়া ব্র্যান্ডটা টাটা ব্র্যান্ড, এটাই হচ্ছে জোয়া, যার মানে অ্যাড আগে খুব দিত। আর এই ডিজাইন হচ্ছে এক্সক্লুসিভের থেকেও এক্সক্লুসিভ যদি কিছু থাকে তাহলে হচ্ছে জোয়া। ও আর একটা কথা মেনশন করে দিই, আপনারা যদি মনে করেন যে আমি গোল্ড পারচেস করব, তাহলে এখানে তানিষ্কো আছে, আপনারা ইজিলি এখানে গোল্ডও পারচেস করতে পারেন। আর ওপরটা জাস্ট দেখেন, মানে এতটা সুন্দরভাবে মলটাকে ডেকোরেট করা হয়েছে। মলে না আহমেদাবাদ সব থেকে ডেভেলপড, মানে সব থেকে এগিয়ে, ভারতবর্ষের সব থেকে এগিয়ে, তো ওটারই একটা প্রতিচ্ছবি আপনি এখানে দেখতে পাবেন। আর সত্যি মানে খুবই নিট অ্যান্ড ক্লিন একটা শহর, রাস্তাঘাটে কোনো এবড়ো খেবড়ো নেই, মানে কি বলবো, খুবই ভালো লাগছে এই মলটায় এসে। তো আপনারা সিনিক বিউটিটা এনজয় করুন আমার সাথে কিছুক্ষণের জন্য। আপনাদের সাথে দেখা করব নেক্সট ফুড কোর্টে।
আচ্ছা, এতক্ষণ দেখে নিলে এখানের বিউটি, এখানকার ব্যাপার স্যাপার। এবারে চলো আমার সাথে ফুড কোর্টে, কেননা এখন বাজে বেলা 2:45, পেটে ছুঁচোয় ডন মেরেছে, এখন খুঁজতে খাবার। স্পষ্ট কথা, এখানে পাঞ্জাবি গ্রিলসে খাবার আমার ইচ্ছে ছিল, কিন্তু ভাবলুম যে শপিং মলের আগে ফুড কোর্টটাই তোমাদের সাথে শেয়ার করি, তারপরে পেটে জায়গা থাকলে আর না হলে আরেকদিন আসা যাবে এখানে এই রেস্টুরেন্টগুলোকে এক্সপ্লোর করার জন্য। তো এটা হচ্ছে প্ল্যাডিয়াম মলের পুরো ফুড কোর্ট। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আলফা 1 মলের মতনই হিউজ। এখানে অ্যাট এ টাইম 500 to 600 পিপল অ্যাট এ টাইম বসে এখানে খেতে পারবে, এখানে এনজয় করতে পারবে তাদের বিলাভেড ওয়ান্সদের নিয়ে। আর এখানে আমি পাঞ্জাবি গ্রিলসের ওখান থেকেই আমি খাবার এখানে অর্ডার করেছিলাম। এখানে পাঞ্জাবি গ্রিলসেরই একটা
কাউন্টার আছে যেখান থেকে আমি অর্ডার করেছিলাম। কি খাবার অর্ডার করেছিলাম সেটা আমি এখনই বলে দিচ্ছি, কেন ওগুলো ডাইরেক্ট তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়েই তোমরা প্রপারলি দেখতে পাবে। সেটা হচ্ছে আমি ওখান থেকে একটা কম্বো অর্ডার করেছিলাম, একটা বিরিয়ানির, আর তার সাথে টিক্কার আর ছাঁচ, তার সাথে ছিল আরেকটা আমি টাংরি বিরিয়ানি অর্ডার করেছিলাম, প্লাস দই বড়া অর্ডার করেছিলাম, ব্ল্যাক ফরেস্ট না ডার্ক চকলেট কেক অর্ডার করেছিলাম, 2টো থামস আপ অর্ডার করেছিলাম, আর একটা হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, আর একটা চাটের আইটেম অর্ডার করেছিলাম। তো এইগুলোই আমি অর্ডার করেছিলাম দুপুরের জন্যে। আর বলতে বলতে এখানে পুরো ফুড কোর্টটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে কি দোকান আছে, কিরম টাইপের দোকান আছে, আর তোমরা কি খাবার পাবে। তো এখানে কিছু দোকান এমনও দেখবে যেগুলো কিন্তু আলফা 1 মলেও ছিল, যেরকম চটরি, তারপরে এই মকটেল 1, এগুলো ওখানেও ছিল, এখানেও আছে। এখানে অনেক কিন্তু চাটের আইটেম আছে, কিন্তু আমি চাটের আইটেম এই তোমার কি বলে এই পাঞ্জাবি গ্রিলস থেকেই নিয়েছিলাম। আর আমি নিয়েছিলাম হচ্ছে আনাড়ি চাট, আনাড়ি দইওয়াল্লা, আর খেতে এতটা সুন্দর ছিল কি বলবো। এটা হচ্ছে গোটা বসার অ্যারেঞ্জমেন্টটা, সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এখানে পরপর সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, চাইনিজ, নর্থ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সব রকমেরই খাবার এখানে পাওয়া যায়। আর যদি তোমরা ফুড কোর্টে খেতে না চাও, তোমরা যদি কোনো জায়গায় প্রাইভেটলি গিয়ে তোমরা এনজয় করে উইথ পিস অ্যান্ড হেভেনলি তোমরা যদি খেতে চাও, সেরকমও অপশান আছে। এখানে প্রপার রেস্টুরেন্টস আছে যেখানে তোমরা অথেন্টিক খাবার তোমরা এনজয় করতে পারবে উইথ কি বলে উইথ লাক্সারি, উইথ ফুল অফ লাক্সারি। আচ্ছা, ডমিনোস, সাবওয়ে, বার্গার কিং, KFC, ওয়াও মোমো, ওয়াও চায়না সব আছে। সব মানে এতটাই এটা হিউজ, মানে সব। আইসক্রিমে বাস্কিন রবিন্স আছে, তারপরে এখানে ওয়েফার্স আছে, মানে সব রকমেরই আছে। তোমরা এখানে ঘুরে ফিরে যেরকম তোমাদের পছন্দ ইচ্ছে তোমরা খেতে পারবে। আচ্ছা, বাঘ বাকরি চায় একটা কোম্পানির আগে খুব অ্যাড দিত টিভিতে, এখন দেয় কিনা বলতে পারছি না, কিন্তু আগে খুব দিত। তো সেটারও একটা আলাদা করে ক্যাফেটেরিয়া টাইপ করা আছে যেখানে ডিফারেন্ট কাইন্ড অফ টি আর বেভারেজেস তোমরা পাবে বাঘ বাকরি চায়ের কোম্পানিরই ফ্লেভার্সগুলো। আচ্ছা, এখানে হ্যামলেট দোকান আছে, পিৎজা হাট আছে, মানে সব রকমের। এটা মানে পেটি প্যাক, মানে যদি বার্গার খেতে চাও বার্গার আছে, পিৎজা আছে, চাউমিন আছে, ভেজ আছে, নন ভেজ আছে, মেক্সিকান আছে, ভেজিটেরিয়ান আছে, সব রকমেরই আছে। আর এটা হচ্ছে গোটা আমি তোমাদের ট্যুর করালো, মানে গোটা আমি দেখালো তোমাদের পুরো ফুড কোর্ট। আচ্ছা, এর ভেতরে আরেকটা কথা বলে দিই, যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেন এরকম আরও ভিডিও দেখতে তোমাদেরকেও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে কিনা আমারও উৎসাহ বাড়ে তোমাদের জন্যে এই সব জায়গাগুলোকে এক্সপ্লোর করা আর তোমাদের সামনে চোখের সামনে নিয়ে আসা। তো চলো ভিডিও কন্টিনিউ করতে করতে, এটা হচ্ছে গোটা ফুড কোর্টটা। আর যদি আমার রিলসগুলো তোমরা এক্সপ্লোর করতে চাও তাহলে ডিরেক্টলি চলে যাবে আমার ইনস্টাগ্রাম পেজ দ্য শ্রী রয়, ওখানে গিয়ে তোমরা সব রকমের আমার রিলসগুলো তোমরা এক্সপ্লোর করতে পারবে। আচ্ছা, হাঁটতে হাঁটতে এটা হচ্ছে মানে পুরো, আচ্ছা এখানে ওয়াশিং এরিয়া, হ্যান্ড ওয়াশেরও এরিয়া আছে অনেক বড়। আর এই হচ্ছে গোটা ফুড কোর্টটা, যেটা ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম আমি। গুজরাটি খাবারও এখানে পাওয়া যায়, কোনো চাপ নেই। যদি মনে হয় যে আমি গুজরাটি খাবার বাইরে থেকে খাবো না, এখানে খাবো, এখানেও তোমরা খেতে পারবে। আর আমি কেক নিয়েছিলাম, ব্রাউন কেক না ডার্ক চকলেট কেকটা খুব ভালো ছিল। আচ্ছা, আমরা বসছিলাম এসকেলেটারের এই পাশে, মানে বেশি দূরে আমরা বসিনি। এটা 99 প্যানকেকের এটা খুব সুন্দর একটা প্রতিষ্ঠান করা আছে। আর এটা নিরো বাই নিমস, দেখতে তো হেবি সুন্দর। এখানেও অনেক রকমেরই আতরঙ্গি খাবার পাওয়া যায়। তো আমরা আজকে শুধু পাঞ্জাবি গ্রিলস থেকেই আমরা ট্রাই করেছি, কেন ওটাই আমার মানে বেশি ভালো লেগেছে যদি সত্যি বলতে চাও। এখানে TBH এর একটা আছে, টিম ব্রু হাউস, যেখানে তোমরা বসে বিলাভেড ওয়ান্সের সাথে আলাদা কোয়ালিটি টাইম স্পেন্ড করে তোমরা এখানে খেতে পারবে। এখানে তোমাকে টেবিল বুক করে আসতে হবে, তারপরেই তোমরা এখানে এন্ট্রি পাবে। এখানে একটা খাবারের এরিয়া রেখেছে, এইটা গোটা এরিয়া। এদিকে হচ্ছে এটা একটা ক্যাফে টাইপ, ক্যাফেটা খুব ক্লাসি দেখতে, তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ ক্যাফেটা খুব ক্লাসি দেখতে। আর তারপরে একটা টাকো বেলসের একটা খাবার সেন্টার আছে। এই হচ্ছে টোটাল মল। এরপরে সাবওয়ে,
আর বার্গার কিং, ম্যাকডোনাল্ড, সাবওয়ে, বার্গার কিং, ম্যাকডোনাল্ডের পরই আবার ওই চাকতিটা আবার প্রথম দোকান শুরু হবে, সেটা হচ্ছে পাঞ্জাবি গ্রিলস। আর আমরা এই সাইডটাতেই বসছিলাম, একদম খুব সুন্দর প্রমিনেন্ট জায়গায়। আর এই জায়গা থেকে এইটা গোটাটা আমরা এক্সপ্লোর খুব ভালো করতে পারছিল। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, ভুলো না। আর চলো, তোমাদের সাথে দেখা হবে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে। তা আজকের মতন এখানেই আমি সাইনিং অফ করলাম।